ইল্লাস সাওম, রমজান মাসে রোজা সারা আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি, আমার বান্দা আমার বান্দি আমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখে। ফাইন্নাহু লি, এই রোজা হইল আমার জন্য। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, আল্লাহ তাআলা বলেন আমার কারণে, আমাকে ভয় করার কারণে সে খাবার দাবার দিনের বেলা ছেড়ে দেয়। আল্লাহ তাআলা বলেন ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, আমার কারণে আমার বান্দা খাবার দাবার ছেড়ে দেয়, গুনার কাজ ছেড়ে দেই। এই জন্য আমি আল্লাহ যেমন মহান, আমি আমার বান্দাকে বিনা হিসাবে অতুলনীয় নেক দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়ালা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, রোজাদারের মুখের যে গন্ধ হয়, আল্লাহ রাসূল বলেন এই রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের ঘ্রাণ যে পরিমাণ লাগে, আল্লাহ রাসূল বলেন এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে এর চাইতে আরো সুগন্ধি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসিয়ামু জুন্নাতুন, রোজা হইল জাহান্নাম থেকে বাঁচার ডাল স্বরূপ। আল্লাহ রাসূল বলেন ইজা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যখন তোমাদের মধ্যে কেউ রোজা রাখবে, রোজা রাখার কারণে সে যেন কাউকে গালাগালি না করে, তার রাইখা গুনার কাজ না করে। কেউ যদি তাকে গালি দিতে আসে ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইমুন, তখন সে যেন বলে ভাই তুমি আমাকে গালি দিতে পারো, শুনে রাখো ইন্নী ইমরুন সাইমুন, আমি কিন্তু একজন রোজাদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে বয়ান করেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك جعل الله صيامه فريضة وغلقت أبواب جهنم وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك الليل كله। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও সাহাবায়ে কেরাম আতাকুম রমাদান, তোমাদের কাছে রমজান মাস আসছে, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন। তোমরা শুনে রাখো এই রমজান মাস আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো বন্ধ করে রাখছেন। যতদিন রমজান মাস থাকবে ততদিন মহান আল্লাহর বান্দা বান্দির কারণে জাহান্নামের একটা দরওয়াজা খুলবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আছেন বলি আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন অনেকে আমার নানা, অনেকে ভাই, অনেকে মামা, আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দান করে এবং সবাইকে সুস্থতার নিয়ামত দান করে, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের প্রথম পারা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি।
আমি অল্প কয়েকটা আয়াতের আলোচনা করব। 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত, এই কয়েকটা আয়াত কেন তেলাওয়াত করলাম? অল্প সময়ের মধ্যে কয়েকটা আয়াত তেলাওয়াত করার উদ্দেশ্য হইল পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়, কেউ যদি পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে নাকি পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াত, একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফ তেলাওয়াত করার দ্বারা আল্লাহ তাআলা তাকে হাসানা দান করে। কি দান করে? হাসানা। হাসানা কি? একটা সওয়াব দান করে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আর আল্লাহ তাআলার কাছে কেউ যদি একটা নেক আমল করে, একটা হাসানা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক আমল করলে যে সওয়াব হয়, ওই সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি বলি না যে আলিফ লাম মিম। পবিত্র কোরআনের শুরু দিয়া সূরা বাকারার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম পুরাটা হরফ, আলিফুন হরফুন। রাসূল বলেন বরংস আলিফ একটা হরফ, ও লামুন হরফুন, লাম হইল আরেকটা হরফ, ও মিমুন হরফুন, মিম হইল আরেকটা হরফ। অর্থাৎ কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, এখানে 3টা অক্ষর আছে। আল্লাহ তাআলার কাছে একটা নেক কাজ করলে কয়টা সওয়াব দেওয়া হয়? 10টা সওয়াব দেওয়া হয়। তো আলিফ লাম মিম এখানে অক্ষর আছে 3টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আলিফ লাম মিম এটা তেলাওয়াত করে, এখানে 3টা অক্ষর আছে, আল্লাহ তাআলা তার আমল নামায় সাথে সাথে 30টা নেকি দান করে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমি দীর্ঘ কয়েকটা আয়াত তেলাওয়াত করলাম। আমার এই আয়াত তেলাওয়াত করার উদ্দেশ্য, আর যে বিষয়ে আলোচনা করব, যেহেতু আমাদের সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আমাদের সামনে আসতেছে, এখনো আমাদের অনেক মুসলমান আমরা ঘুমের মধ্যে আছি। এখন যদি কাউকে জিজ্ঞেস করি, এমনও অনেক মুসলমান আছে এখন যে মাসটা চলতেছে, আলহামদুলিল্লাহ অনেক মুসলমান বলতে পারবে, বেশিরভাগ প্রায় 80% মুসলমান বলতে পারবে না যে এখন যে মাসটা চলতেছে এটা আরবি 12 মাসের কোন মাস। অনেকে বলতে পারবে না, অনেকে বলতে পারবে এখন যে মাসটা চলতেছে এই মাসটা হইল আরবি 12 মাসের একটা মাস, শাবান মাস। অর্থাৎ রমজান মাসের আগের যে মাসটা, এই মাসটাকে বলা হয় শাবান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই শাবান মাস ঢুকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের প্রায় এই পুরা শাবান মাসের মধ্যে প্রায় দীর্ঘ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের মধ্যে রোজা রাখতেন। কেন? সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রস্তুতি নেওয়ার লাগিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই শাবান মাসের মধ্যে প্রায় কয়েকদিনে লাগাতার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য।
তো সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসটা হইল ইবাদতের একটা মৌসুম। আমাদের দেশের মধ্যে অনেক কিছু মৌসুম আছে, শাক সবজির কিছু মৌসুম থাকে, ক্ষেতের এগুলার কিছু মৌসুম থাকে, অনেক কিছুর মৌসুম থাকে। তো আমাদের নেক আমলের বছরের মধ্যে একটা মৌসুম আছে, যে মৌসুমের মধ্যে নেক আমল যে যত বেশি করবে আল্লাহ তাআলা তত বেশি সওয়াব দান করবে। এই মৌসুমটার নাম হলো রমজান মাস। বলেন কোন মাস? রমজান মাস। এই রমজান মাসটা সামনে আসছে। এখন এই রমজান মাসটা কেন? রমজান মাসে রোজা রাখলে কি সওয়াব হয়, এই রমজান মাসের মধ্যে রোজা না রাখলে কি গুনাহ হয়, এটা আমাদের বুঝতে হবে। আমাদের অনেক মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যে ফরজ এটা বুঝে, বাইতুল্লাহ গিয়া হজ করা ফরজ এটা বুঝে, যাকাত দেওয়া ফরজ এটা বুঝে। কিন্তু অনেক মুসলমান এটা বুঝে না যে রমজান মাসে রোজা রাখাও কি বলেন ফরজ, এটা বুঝে না। আবার অনেক মুসলমান এমন আছে, মাল সম্পদ আছে, উনি শুধু এটা বুঝে যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, উনার উপরে যাকাত ফরজ হয়ে লইছে, এটা বুঝে না। উনার উপরে হজ ফরজ হয়ে লইছে, এটা বুঝে না। কেলিগা যাকাত ফরজ হয়ে লইছে, উনার মাল সম্পত্তি আছে। যখন নামাজের ওয়াজ করা হয় অনেক মুসলমানের কাছে ভাল লাগে, যখন যাকাতের ওয়াজ করা হয় যে যাকাত এত সম্পত্তি হইলে যাকাত দেওয়া ফরজ, তখন অনেক মুসলমানের ভাল লাগে না। হজ এমন সম্পত্তি হইলে হজ আদায় করা ফরজ, এই ওয়াজটা আসার পরে অনেক মুসলমানদের ভালো লাগে না। কিন্তু যখন নামাজের ওয়াজ করা হয় তখন ঠিকই ভালো লাগে। এখন ইসলামের যে মৌলিক যে কাজগুলো আছে, ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে, ইসলামের যে মূল ভিত্তি আছে, ইসলাম যে ভিত্তির উপরে যে খুঁটির উপরে ইসলাম দণ্ডায়মান আছে, এমন খুঁটি এমন ভিত্তি হইলে 5টা। কয়টা বলেন? 5টা। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহ রাসূলের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুনিয়াল ইসলামু আলা 5, ইসলামের ভিত্তি হইল 5টা জিনিসের উপর। 1 নম্বর হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং এই কথার সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল বলেন। তাহলে 1 নম্বর হলো ইসলামের যে 5টা মূল ফাউন্ডেশন আছে, এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তাআলার তাওহীদের সাক্ষ্য দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতের সাক্ষ্য দেওয়া। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়াল হজ্জি, হজ করা। 5 নম্বর ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। তাহলে কি বুঝলাম? ইসলাম যে 5টা জিনিসের উপরে দণ্ডায়মান আছে, ইসলামের মৌলিক যে 5টা বিষয়, এর মধ্যে একটা হলো আল্লাহর তাওহীদের সাক্ষ্য দেওয়া এবং নবীর নবুয়তের সাক্ষ্য দেওয়া, রিসালাতের সাক্ষ্য দেওয়া। 2 নম্বর নামাজ কায়েম করা। 3 নম্বর যাকাত আদায় করা। 4 নম্বর বাইতুল্লাহ গিয়ে হজ করা। 5 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। রমজান মাসে যে রমজান মাসটা আসতেছে, রমজান মাসে রোজা রাখা সুন্নত নাকি মুস্তাহাব বলেন? আমি কিন্তু উল্টা কইছি, সুন্নত নাকি
মুস্তাহাব না সুন্নত? রমজান মাসে রোজা রাখা ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেমন আদায় করা ফরজ, যাকাত আদায় করা যেমন ফরজ, বাইতুল্লাহ থেকে হজ করা যেমন ফরজ, আল্লাহর উপরে ঈমান আনা যেমন ফরজ, নবীর নবুয়তকে বিশ্বাস করা যেমন ফরজ, নবীর রিসালাতকে বিশ্বাস করা যেমন ফরজ। কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে, কেউ যদি নবীকে বিশ্বাস না করে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজকে বিশ্বাস না করে, কেউ যদি যাকাত আদায় করাকে বিশ্বাস না করে, কেউ যদি হজ আদায় করাকে বিশ্বাস না করে, ওইগুলোকে বিশ্বাস করলে যেমনি ভাবে সে অমুসলমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে কেউ যদি রমজান মাসের এই 30 রোজার মধ্যে অথবা 29 রোজার মধ্যে কেউ যদি বলে শুধু 20টা রোজা ফরজ, কেউ যদি বলে শুধু 10টা রোজা ফরজ, কেউ যদি বলে শুধু 5টা রোজা ফরজ, এই রমজান মাস 1 মাস রোজার মধ্যে কেউ যদি একটা রোজাকে অস্বীকার করে, তার ঈমান থাকবে নাকি চলে যাবে বলেন? এই জন্য প্রত্যেক আকিল বালেগ যারা হবে তাদের উপরে নামাজ যেরকম ফরজ, মাল সম্পদ হইলে যাকাত ফরজ, মাল সম্পদ হইলে বাইতুল্লাহ গিয়ে হজ করা ফরজ। কিন্তু রমজান মাসে রোজা এমন একটা বিধান, আপনার মাল সম্পদ থাকুক বা না থাকুক, আপনি ধনী হন বা গরিব হন, বালেগ বালেগা হওয়ার পরে প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে যেমনি ভাবে আল্লাহকে বিশ্বাস করা ফরজ, মাল সম্পদ থাকুক বা না থাকুক, আল্লাহকে বিশ্বাস করার কারণে রমজান মাসে রোজা রাখা তার উপরে ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন যখন রমজান মাসটা ঢোকে, রমজান মাসটা ঢোকার সাথে সাথে মহান আল্লাহ তাআলা আসমানের সমস্ত রহমতের দরওয়াজা খুলে দেয়। মহান আল্লাহ তাআলা যখন রমজান মাসটা ঢোকে, জান্নাতের যত দরওয়াজা আছে মহান আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে দেয়। সুবহানাল্লাহ। ওগুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের যত দরওয়াজা আছে আল্লাহ তাআলা সমস্ত দরওয়াজাগুলোকে বন্ধ করে দেয়। অন্য হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নাকি রমজান মাসে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, যেই নাকি রমজান মাসে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তারাবির নামাজ আদায় করবে, যেই নাকি রমজান মাসে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য লাইলাতুল কদরে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে আল্লাহকে সন্তুষ্টি করার নিয়তে রমজান মাসে রোজাগুলো রাখে, 2 নম্বর কেউ যদি রমজান মাসের তারাবির নামাজ পড়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, কেউ যদি রমজান মাসে লাইলাতুল কদরে বন্দেগী করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولا خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك والصيام جنة. وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يصخب فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم. আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন. বনি আদমের প্রত্যেকটা নেক আমল মহান আল্লাহ তাআলা 10 গুণ থেকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দান করে। আল্লাহ তাআলা বলেন, ইল্লাস সাওম, রমজান মাসে রোজা সারা আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি, আমার বান্দা আমার বান্দি আমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখে। ফাইন্নাহু লি, এই রোজা হইল আমার জন্য। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, আল্লাহ তাআলা বলেন, আমার কারণে আমাকে ভয় করার কারণে সে খাবার দাবার দিনের বেলা ছেড়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, আমার কারণে আমার বান্দা খাবার দাবার ছেড়ে দেয়, গুনার কাজ ছেড়ে দেয়। এই জন্য আমি আল্লাহ যেমন মহান, আমি আমার বান্দাকে বিনা হিসাবে অতুলনীয় নেক দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, রোজাদারের মুখের যে গন্ধ হয়, আল্লাহ রাসূল বলেন এই রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের ঘ্রাণ যে পরিমাণ লাগে, আল্লাহ রাসূল বলেন এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে এর চাইতে আরো সুগন্ধি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হইল জাহান্নাম থেকে বাঁচার ডাল স্বরূপ। আল্লাহ রাসূল বলেন, ইজা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যখন তোমাদের মধ্যে কেউ রোজা রাখবে, রোজা রাখার কারণে সে যেন কাউকে গালাগালি না করে, তার রাইখা গুনার কাজ না করে। কেউ যদি তাকে গালি দিতে আসে ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইমুন, তখন সে যেন বলে, ভাই তুমি আমাকে গালি দিতে পারো, শুনে রাখো, ইন্নী ইমরুন সাইমুন, আমি কিন্তু একজন রোজাদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে বয়ান করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك جعل الله صيامه فريضة وغلقت أبواب جهنم وغلقت أبواب النار فلم يفتح منها باب
وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك الليل كله আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও সাহাবায়ে کرام আতাকুম রমাদান তোমাদের কাছে রমজান মাস আসছে জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন তোমরা শুনে রাখো এই রমজান মাস আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো বন্ধ করে রাখছেন যতদিন রমজান মাস থাকবে ততদিন মহান আল্লাহর বান্দা বান্দির কারণে জাহান্নামের একটা দরওয়াজা খুলবে না সুবহানাল্লাহ وفتحت أبواب الجنة আল্লাহ রাসূল বলেন এই রমজান মাসে জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়েছে ফালাম ইউগলাক মিনহা বাব যতদিন রমজান মাসে রোজা থাকবে রমজান মাস থাকবে ততদিন আল্লাহ রাসূল বলেন ততদিন জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ তাআলা আর বন্ধ করবেন না এরপরে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির আল্লাহ রাসূল বলেন একজন আহ্বানকারী একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে ইয়া বাগিয়াল খাইরি আকবিল হে নামাজি তুমি নামাজটা শুরু করো ইয়া বাগিয়াল খাইরি আকবিল হে কুরআন পড়নে वाला তুমি কুরআন পড়াকে শুরু করো হে সদকা আদায় করনে वाला সদকা আদায় করাকে শুরু করো হে জিকির আজকার করনে वाला তুমি আগে যে পরিমাণ জিকির করতা এখন এর চাইতে বেশি বেশি জিকির করো একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে হে তাহাজ্জুদ নামাজ পড়নে वाला তাহাজ্জুদ নামাজ বেশি বেশি করা আদায় করো হে জিকির আজকার করনে वाला জিকির আজকার বেশি বেশি করে আদায় করো হে দুরূদ ইস্তিগফার পড়নে वाला দুরূদ ইস্তিগফার বেশি বেশি করে আদায় করো ওয়া বাগিয়াশ শাররি আকসির একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে হে গুনাহগার তুমি আগে গুনাহ করছো তুমি একটু থামো গুনার কাজটা তুমি বন্ধ করে দাও হে বেনামাজি তুমি আগে নামাজ পড়ো নাই রমজান মাসটা চলে আসছে এখন নামাজটা তুমি আদায় করা শুরু করো হে জিনা করনে वाला তুমি আগে জিনার কাজ করতা এখন আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে ইস্তেগফার করো তুমি যদি আল্লাহর কাছে খাস নিয়তে তওবা ইস্তেগফার করতে পারো আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারো শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে মাফ চাইতে পারো রব্বুল আলামিন আমার সন্তান ঘুমায় আছে আমার ভাই বোন সকলে ঘুমায় আছে আমার স্ত্রী ঘুমায় আছে এলাকার সবাই ঘুমের ঘরে আছে আয় আল্লাহ আমি আমার গুনাহকে স্মরণ করে এই এলাকার মধ্যে আমার মতন গুনাহগার আর কেউ নাই রব্বুল আলামিন রমজান মাসটা চলে আসছে তোমার কাছে তওবা করতেছি গো মালিক তোমার কাছে ক্ষমা চাইতেছি এখন যদি তুমি আমাকে মাফ না করো আমার তো কোনো মাবুদ নাই আমার তো কোনো আল্লাহ নাই তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব রুদন তুমি বিনে কে বুঝিবে আমরা রইবে দন সকলেরই দরজা হইতে আসলাম মাওলা ফিরিয়া আপনার রাজাই রইলাম পরিয়া আপনার রাজাই রইলাম
বানাইয়া বলেন না আপন হাতে বান্দা তুমি আল্লাহ কেমনে দিবা জাহান্নামে আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে আপনার বান্দা যাবে কার কাছে আপনার দয়া না পাই যদি আল্লাহ কবরে আপনার দয়া না পাই যদি আল্লাহ কইবরে আপনার বান্দা যাবে কার দারে আপনার দয়া না পাই যদি আল্লাহ হাসরে আপনার বান্দা যাবে কার দারে আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ তাআলা বলেন কোন বান্দা বান্দি যদি রমজান মাসে শেষ রাতে চোখের পানি সাইরা সাইরা কাঁদতে পারে আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা বান্দি তোর চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তাআলা তোর পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে ও নামাজি তুমি নামাজটাকে শুরু করো ও কোরআন তেলাওয়াত করনে वाला কোরআন তেলাওয়াত করাকে শুরু করো ও জিকির আজকার করনে वाला জিকির আজকার শুরু করো হে দুরূদ ইস্তিগফার করনে वाला দুরূদ ইস্তিগফার শুরু করো হে গুনাহগার গুনাহ তুমি ছেড়ে দাও হে জিনাখোর জিনা তুমি ছেড়ে দাও হে খারাপ লোক খারাপ কাজ বন্ধ করে গুনার কাজ বন্ধ করে এখনো সময় আছে কবরকে চিন্তা করে যে কবরের মধ্যে কেউ নাই তুমি ছাড়া যে কবরের মধ্যে ডাইনে মাটি বামে মাটি থাকবে ডাইনে মাটি বামে মাটি মাটির ঘর ডাইনে মাটি বামে মাটি মাটির ঘর ওই কবরে থাকিতে হবে জীবনভর ওই কবরে থাকতে হবে জীবন বরবাতি নাই রে সাথী নাই রে কবরে বাতি নাই রে সাথী নাই রে কবরে একা একা থাকতে হবে কবরে একা একা থাকতে হবে কবরে কবরকে স্মরণ করে গুনার কাজকে ছেড়ে দিতে হবে সামনে রমজান মাস আসতেছে ওই রমজান মাসের মধ্যে ইবাদত বন্দেগী করতে হবে কেউ যদি রমজান মাসের মধ্যে একটা নফল বন্দেগী করে আল্লাহ রাসূল বলেন রমজান মাসের বাহিরে একটা ফরজ বন্দেগী আদায় করলে যে পরিমাণ সওয়াব হয় মহান আল্লাহ তার আমলনামায় একটা ফরজের সমপরিমাণ সওয়াব দান করে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিকে একটা লম্বা বক্তব্য দিয়েছিলেন সাহাবায়ে কেরামের সামনে। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان وقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضا وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سوى ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سوى وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء قلنا يا رسول الله ليس كلنا ما نجد نفطر به الصائم قال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذه الصواب من فطر صائما على مزقة لبن أو تمرة أو شربة من ماء ومن سقى صائما سقاه الله من حوض يوم القيامة لا يزمع حتى يدخل الجنة وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار ومن خفف عن مملوكه غفر الله له وأعتقه من النار بلنا سبحان الله আল্লাহ রাসূলের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল শাবান মাসের শেষ দিকে আমাদের সমস্ত সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল একটা বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যটা আমি আপনাদের সামনে শোনাইতেছি। রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল তোমরা শুনে রাখো, তোমাদের সামনে একটা মাস তোমাদের সামনে আসতেছে। এই শাহরুন আজিমুন একটা বরকতময় মাস, শাহরুন মুবারাকুন একটা বরকতময় মাস, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরি, এমন একটা মাস তোমাদের সামনে আসতেছে যে মাসের মধ্যে একটা রাত্র আছে। ওই রাত্র বন্দিগি করলে অন্যান্য সময় হাজার মাস হাজার বছর বন্দিগি করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাসূল বলে তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, ওই মাসের মধ্যে লাইলাতুল কদর নামক একটা রাত্র আছে। ওই রাত্র বন্দিগি করলে তোমাদের আমল নামায় 1 বছর আমল করলে যে পরিমাণ সওয়াব হবে, মহান আল্লাহ তোমাদের আমল নামায় ওই সম পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, আল্লাহ তাআলা ওই মাসে রোজাকে ফরজ করছেন। আল্লাহ তাআলা রাসূল বলেন এবং ওই মাসে রাত্রি ইবাদত বন্দেগী করা, তারাবির নামাজ পড়াকে সুন্নাত সাব্যস্ত করছেন। আল্লাহ রাসূল বলেন সামনে যে মাসটা আসতেছে ওই মাসের মধ্যে কেউ যদি একটা নফল বন্দেগী করে অন্য মাসে একটা ফরজ বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব হবে, মহান আল্লাহ তাআলা তার আমল নামায় অন্য মাসে একটা ফরজ বন্দেগী করলে যে সওয়াব হবে, এই মাসের মধ্যে কেউ যদি একটা নফল বন্দেগী আদায় করে, মহান আল্লাহ তার আমল নামায় ফরজ বন্দেগীর সম পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি এই সামনে রমজান মাসের মধ্যে একটা ফরজ বন্দেগী আদায় করে অন্য মাসে 70টা ফরজ বন্দেগী আদায় করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাসূল বলেন তার আমল নামায় 70টা ফরজ বন্দেগী আদায় করার সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলেন কেউ যদি রমজান মাসের মধ্যে কাউকে ইফতার করায়, ইফতার করানোর কারণে মহান আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। এবং যেই রোজাদারকে ইফতার করাইলো ওই রোজাদার রোজা রাইখা যে পরিমাণ সওয়াব হাসিল করছে, আল্লাহ রাসূল বলেন তার আমল নামায় ওই রোজাদারের সম পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত সামর্থ্য নাই, আমরা কি দিয়ে ইফতার করাইব? আল্লাহ রাসূল বলেন, আমি যে তোমাদের সামনে হাদিসটা বয়ান করলাম যে কেউ যদি কাউকে ইফতার করায় আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা নাজিদু নুফাত্তিরু বিহিস সায়েম, আমরা এমন কোনো জিনিস পাই না যে জিনিসের মাধ্যমে রোজাদারকে ইফতার করাইব। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো রোজাদারকে একটা খেজুর খাওয়ায়, তোমাদের মধ্যে কেউ যদি কোনো রোজাদারকে এক গ্লাস দুধ পান করায়, এক গ্লাস দুধ পান করায় আর এক গ্লাস পানি পান করায়, আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় ওই রোজাদারের সম পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামনে এমন একটা মাস আসতেছে যে মাসের আউয়ালহু রাহমাতুন, যে মাসের প্রথম 10 দিন হলো রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, যে মাসের মধ্যখান 10 দিন হলো মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর যে মাসের শেষ 10 দিন হলো আল্লাহ তাআলা রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ কোনো কামলা যদি তোমাদের বাড়িতে কাম করে, তার কামটা যদি সহজ কইরা দাও, তার কাম সহজ কইরা পুরা দিন কাম না করাইয়া অর্ধেক দিন কাম করাইয়া পুরা দিন কামের সম পরিমাণ বেতন দিয়া দাও, এর কারণে মহান আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় অনেক সওয়াব দান করবে এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য সামনে রমজান মাস আসতেছে, আমরা রমজানের প্রস্তুতি নেওয়া দরকার। হ্যাঁ, একটা জিনিসের সফলতা সবচেয়ে বেশি হলো যে জিনিসের প্রস্তুতি ভালো হবে ওই জিনিসটা সফল কাম বেশি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামনে রমজান মাস আসতেছে যেন রমজান মাসে রোজাগুলো আমরা রাখতে পারি। রমজান মাসে যেহেতু ইবাদতের মৌসুম, ওই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।